Hello guys, welcome back to a brand new gameplay video of Car Simulator 2. So guys, আজকে আমরা আবার বানাবো একটা মডিফিকেশন ভিডিও, যেটা কি হলো আমাদের Volkswagen Type 2। হ্যাঁ, তো সেটা আমরা মডিফাই করব। দেখো এটা Volkswagen Type 2, এটাকে গেমের মধ্যে নাম দিয়েছে হিপ্পি মোবাইল। তো গাইজ আজকে তোমাদের এটাই শেখাবো যে এই গাড়িটা তোমরা কি করে মডিফাই করতে পারো। ভীষণ ইজিভাবে শেখাবো, ঠিক আছে? কিন্তু দেখতে আশা করছি ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? তো গেমটা আপাতত তো লোড হচ্ছে, একটুখানি দাঁড়াও। গেম লোডিং কমপ্লিট। আমার Volkswagen Type 2টা কোন গ্যারেজে আছে? আচ্ছা, এই বাড়িটাতে আছে। যারা যারা জানো না তাদের বলে দিচ্ছি, এই বাড়িটা খুব সুন্দর। কিন্তু আর একটা যেই বাড়ি আসল টাকা দিয়ে কিনতে হয়, ওখানে গাড়ি রাখলে গাড়ির হাওয়ায় ওড়ে। তো হ্যাঁ, ওই অ্যাপার্টমেন্টটা না, ওই বাড়িটা জীবনেও কিনবে না, ওটা ভীষণ বাজে। কিন্তু আমি যেটার থেকে বেরোলাম, এই অ্যাপার্টমেন্টটা খুব, আবার অ্যাপার্টমেন্ট বলছি, এই বাড়িটা খুব ভালো। তো দেখো, বেশি টাইম ওয়েস্ট না করে আমি এক কাজ করি, সোজা ওয়ার্কশপে চলে যাই। ওয়ার্কশপ যাই হোক, এই আমার মাথা একটুখানি তো খারাপ হয়ে গেছে। এদের উড়িয়ে যাই, কারণ আমার ড্রাইভিং ভীষণ বাজে, তোমরাও জানো। ভাই, গাড়ি কন্ট্রোলেই রাখতে পারি না আমি, আমার ড্রাইভিং এত বাজে। এক সেকেন্ড, আমরা এই পেছনের রাস্তা দিয়ে গেলে আমাদের শর্টকাট করবো আই থিঙ্ক। আমরা এখান দিয়ে চলে যাই। একটা মিনিট, ভুল আসলাম নাকি? ও না, ঠিকই তো এসছি, এখান থেকে শর্টকাটই তো করবে। ঠিক আছে, এবার আমরা এখান দিয়ে বের করে নেবো। দেখো, ইজি। আমার এখন রাস্তা মনে হয়ে গেছে, তো আমার এখন আর তোমার ম্যাপে মার্কার লাগানোর কোনো দরকার হয় না। তো গাইজ দেখো, বেসিক্যালি এইটা আমরা স্টিকার দিয়ে ভরবো, ঠিক আছে? তো এখানে যা স্টিকার আছে সব আমি ফটাফট করে ডিলিট করে দিই, ঠিক আছে? তো একটু তাড়াতাড়ি এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও। তো দেখো, আমাদের পুরো গাড়ি একদম ক্লিয়ার হয়ে গেছে, রাইট? এবার আমি তোমাদের শেখাবো যে মডিফাই এটা করবে কি করে। এক সেকেন্ড ভাই, গেমটা এত ল্যাগ করছে কেন? মারাত্মক ল্যাগ করছে ভাই, বলে বোঝানো যাবে না। তো দেখো, একদম শুরু থেকেই শুরু করা যাক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথার মানেটা। যদি বুঝতে না পারো তাহলে আমার কিছু বলার নেই, কারণ আমি নিজেও বুঝতে পারিনি। তো এটাকে আপাতত এইভাবে একটুখানি করে দিই। এইটাকে একটুখানি সাইডে সরিয়ে দিই। এবার এটাকে একটুখানি জাস্ট ওপরে তুলে দিই, যাতে এই যে মানুষটা আছে, এই অ্যাস্ট্রোনট না, এটা যাই হোক, এই একটা মানুষ, তো এটাকে যাতে একটুখানি দেখা যায়। দেখো, হয়ে গেল পারফেক্ট। এবার আমরা কি করব, এখানে বান্দর লাগিয়ে দেবো। আই নো, একটুখানি উইয়ার্ড তো লাগছে শুনতে, বাট হ্যাঁ, আমরা এটা লাগাবো। তো এই বান্দরগুলোকে আমরা একটুখানি ছোট করে দিই। এক সেকেন্ড, একটুখানি কাছে করে দিই, আর একটু ছোট করে দিই, আর একটু কাছে না, একটুখানি দূরে, বাস। তো আমাদের এটা হয়ে গেল। এটা অপশনাল, ঠিক আছে? এটা বান্দর না দিলেও ঠিক আছে, কারণ বান্দর ছাড়াও এটা অনেক বেশি ভালো লাগে। এবার আমরা সামনের কাজটা করব। তো সামনেও আমরা এইভাবে এই স্টিকারটাই লাগাবো, খুব সুন্দর স্টিকার। তো তোমরাও লাগাবে যদি তোমরা মডিফাই করো। আমাকে এরম আমার গলাটা আজকে এরম হচ্ছে কেন আমি নিজেও জানি না। আমাকে এরম মডিফাই করতে দেখে যদি তোমরাও করতে চাও তো করতে পারো। কিন্তু আমার থেকে কি আর দেখে কেউ কিছু শিখবে বলো? আমরা ছোট ক্রিয়েটার, আমাদের থেকে আর কেউ দেখে না, আমাদের সাবস্ক্রাইবও করে না। ছোট ক্রিয়েটারদের মানুষজন আর সাবস্ক্রাইব করে না, সাপোর্টও করে না। ঠিক আছে, আমি একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এবার কি করব, এর নিচে আমরা এইভাবে এই আগুনের এটা রেখে দেবো। দেখো, বিউটিফুল লাগছে দেখতে। হ্যাঁ, তো এটা করে দিলাম। আর তার সাথে আমরা ওপরে একটা এইরকম ফায়ার রেখে দেবো, এটাও বিউটিফুল লাগছে। নাহলে এক কাজ করি, এই দুটো ডিলিট করে দিই। এক সেকেন্ড, ডিলিট করতে হবে ভাই,
ওকে, তো আর আমরা এইগুলো একটুখানি বড় করে দিই, অসুবিধা নেই বড় করলে। বাস, আই থিঙ্ক যথেষ্ট, যা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের সাইডের মডিফিকেশান স্টার্ট করতে হবে। তো সবার আগে আমরা লাগাবো উইং। ঠিক আছে, এটা দেখতে খুব সুন্দর লাগবে, আমি বলে দিচ্ছি। আর গাইস প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ আমার চ্যানেল অনেক বেশি ডাউন হয়ে গেছে। ডাউন ছিল, ডাউন আছে। হ্যাঁ, আমি দেখলাম 10% লোকজন সাবস্ক্রাইব করেছে, বাকি 90% লোকজন সাবস্ক্রাইব করেনি। তো আমার তো দেখে খুব খারাপ লাগলো। এখন তোমরা যদি চাও সাপোর্ট করতে তো করো। দেখো, আমি কোনো বাজে ইউটিউবার নয় যে মা বাবার দিব্যি দিয়ে সাবস্ক্রাইবার নেবো। ঠিক আছে, ইচ্ছা হলে সাপোর্ট করো, নাহলে করো না, কোনো দরকার নেই। আমি জোর করব না, তোমাদের ইচ্ছা হলে তোমরা সাপোর্ট করবে। এখনই তোমরা বলবে যে কি বাজে ছেলে, এরম উল্টো পাল্টা কথা বলছে। আমি জোর করব না, একটু বেশি হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এইখানে সিম্পলি এই সান্টা ক্লজটা লাগিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা লাগিয়ে দেবো। একটুখানি ছোট করে দিই। আমার গলাটার আজকে ভীষণ বাজে অবস্থা, সত্যি ভাই ভীষণ জঘন্য টাইপের অবস্থা। তো এবার এই যে জিনিসটা আছে এইটা একটুখানি ছোট করে আমরা এভাবে করে দেবো। আর আমরা এইগুলোকে ডাবল সাইডেড করিনি, তো ডাবল সাইডেড করে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ডাবল সাইডেড করে দিলাম। এবার আমাদের বাকি কাজটা করতে হবে। তো এই স্টিকারটা আমার হেভি লাগে। এখানে একটা ভূত আছে যে কি পুরো ফুল একবারে হোলি হোলি খেলে রেখেছে। তো একেও লাগিয়ে দিই আর একেও ডাবল সাইডেড করে দিই। এবার এ নর্মালি তো একদমই ভালো লাগছে না, তো আমরা এক কাজ করি। এক সেকেন্ড, হনুমান এসছে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, এখানে হনুমান চলে এসছে আর আমাকে ছাদের দরজা বন্ধ করতে হবে, নাহলে এই হনুমান ঢুকে পড়বে। তো এক সেকেন্ড দাঁড়াও। তো গাইস ফাইনালি এখানে চলে এসেছি আমি। ঠিক আছে, আর বাইরে হনুমান এসছিল, তো আমি ওটা দেখতে গেছিলাম। তো দেখো, এবার এই ভূতের চোখে আমরা আগুন লাগাবো। ঠিক আছে, এভাবে আগুন দিয়ে দিলে ভালো লাগবে না দেখতে? আশা করছি ভালো লাগবে। তো একদম ছোট্ট করে নিই এখানে। ভাই আমি দেখতে পাচ্ছি না, কারণ আঙুলেই ঢেকে যাচ্ছে। তো এটাকে এইভাবে করে দিয়ে ডাবল সাইডেড করে দাও, বাস। এবার সেম এইভাবে আমাদের এই সাইডটাতেও করতে হবে। তো এটাকে একদম ছোট করে নাও সবার আগে। আর একটুখানি ছোট, বাস। আরে ভাই এটা ঠিক করে লেগে যা। আর হ্যাঁ গাইজ, তোমরা ভাববে যে এতদিন পর পর ভিডিও আসছে কেন। ঠিক আছে, তো গাইজ আমার আসলে একটুখানি কাজ ঠাজ আছে। ঠিক আছে, স্কুলের চাপ, তো এই জন্য আমি এখন ভিডিও রেগুলারলি বানাতে পারছি না। তো গাইজ কেউ কিছু মনে করবে না প্লিজ। আর ভাই আমাদের স্টিকার শেষ হয়ে গেল নাকি? তাহলে এক কাজ করি, এই একটা স্টিকার লাগাই। এইভাবে উঠে যা ওঠ ভাই। আর উঠবে না, আর উঠবে না। তো এবার এটাকে একটুখানি এরাম করে দিই, বাস। এটাকে অ্যাপ্লাই, এক সেকেন্ড, ডাবল সাইডেড তো করতে হবে, বাস। ডাবল সাইডেড হয়ে গেছে। এবার আমরা এর ওপরে আগুন এইভাবে দিয়ে দেবো। দেখো ভালো লাগছে না? তো এটা হয়ে গেল। ঠিক আছে, এক সেকেন্ড, আগুনটাকে ডাবল সাইডেড কে করবে? আমি তো করব। তো এবার আমরা কি করব, এইখানে এই অ্যানিমের ফটোটা নিয়ে, যারা যারা অ্যানিমে দেখো তারা এই ক্যারেক্টারটাকে চিনবে। আমি যদিও অ্যানিমে দেখি না, কারণ আমি অ্যানিমে বুঝতেই পারি না। তো এটাকে সিম্পলি আমরা এইভাবে লাগিয়ে দেবো। দেখো গাইজ, আমাদের ভলক্সওয়াগন টাইপ 2 ফাইনালি রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখো, আশা করছি তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, এবার এটা বাইরে নিয়ে যাব, তারপরে তোমাদের দেখাবো। কিন্তু তার আগে আমি ভাবছি এখানে ছোট ছোট উইং লাগিয়ে দিই। ঠিক আছে, চলো, অ্যাপ্লাই হয়ে গেছে। এবার তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাই যে গাড়িটা কিরম লাগছে। ঠিক আছে, এই দেখো গাইস, এইরকম আমাদের লাগছে গাড়িটা। আর তোমরা জিজ্ঞাসা করবে যে ভাই তুই কিসের চাকা লাগিয়েছিস? তো এটাও সুপ্রার চাকা, তোমরা তোমাদের ইচ্ছা মতো লাগাতে পারো। কিন্তু আমি ভাবছি এখন চাকাটা পাল্টাবো। আমি ভাবছি মাস্ট্যাং একটা গাড়ি আছে না তোমার,
কার সেলে পাওয়া যায়, ওটার নাম ভুলে গেছি। নাইট ড্রাইভিং করে যেটা পাওয়া যায়, তো ওইটার চাকাটা লাগাবো, কারণ ওইটার চাকাটা দেখতে হেভি লাগে। কিন্তু ওইটার চাকা কই, এই যে দেখো এটার চাকা এভাবে লাগছে দেখতে। এটাকে একটুখানি ছোট রাখি, ব্যাস যথেষ্ট। তো গাইস ফাইনালি আমাদের ভলক্সওয়াগন টাইপ 2 রেডি হয়ে গেছে। গেমের মধ্যে এটার নাম হিপ্পি মোবাইল। তোমরা যদি কার সিমুলেটর 2 খেলো তোমরা জানবে। আমি একবার নিচে নেমেও তোমাদের দেখাবো। আরে ভাই তুই 1 সেকেন্ডে একটু শান্তিতে দাঁড়াতে দে, আমি সাইডে চলে যাই, দরকার নেই, ঠিক আছে। এখান থেকে নেমে পড়লাম। এবার তোমরা দেখো এইরকম লাগছে আমাদের ভলক্সওয়াগন টাইপ 2। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এটা মিনি বাস বলতে পারো অথবা ভ্যান বলতে পারো। আই থিঙ্ক এটা ভ্যান, এটা মিনি বাস তো একদমই না, কারণ দেখো ভেতরটা পুরো ভ্যানের মতন। আর এখানে এটা ডিকি, এখানেও ভাই এটা কিডন্যাপের জন্য বেস্ট। 3-4টাকে এইখানে বসিয়ে নিয়ে চলে যাবো, কেউ বুঝতেও পারবে না। কিন্তু তার জন্য এই কাঁচটা কালো করাতে হবে, তো সেটাও আমাকে বলতে পারো, আমি এটা কালো করিয়ে দেবো। হ্যাঁ, তারপরে কিডন্যাপিংও চলবে একটুখানি। মজা করছি, ঠিক আছে। তো গাইস তোমরা বলো কেমন লাগছে এটা দেখতে, কমেন্টে জানাও। আশা করছি তোমাদের মডিফিকেশানটা তার সাথে ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়ে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটাকেও প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তত টাইমের জন্য টাটা, বাই বাই।